গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বিকানেরে একদম মাস্ত আছি। তো তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই গেল 3 মাস কি করে কাটলো, কোথায় কোথায় গেলুম, কতগুলো ট্রেনে উঠলুম, কত টাকা খরচা হলো, কীরকমভাবে প্ল্যান করেছিলাম, সব কিছুই এই ভিডিওতে আমি শেয়ার করব। তো যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও রিলেটেড, কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো, আমি ওতে রিপ্লাই করে দেবো। তো প্রথম আমাদের এই যাত্রাটা শুরু হয়, আচ্ছা প্রথম যে কথাটা আমার বলার, এটা একদম আনপ্ল্যান্ড ছিল আর সাডেন ছিল। এটা আমাদের প্ল্যান্ড ট্রিপ না। তো ডিসেম্বর মাসে 15-20 তারিখ সবজি কিনতে গিয়ে মানে একটা হুট করে কথা হয় কি, মানে তুমি কি যাবে মা? মা তখন বলে হ্যাঁ তাহলে চ। তারপরে কি করে যে ব্যবস্থা হলো কি হলো জানি না। তারপরে আমার যেহেতু কনভোকেশন ছিল, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমাদের কনভোকেশনটা অ্যাকচুয়ালি ছিল জানুয়ারি মাসের 30 তারিখ। এবার জানুয়ারি মাসের 30 তারিখ কনভোকেশনটা যেহেতু হলো না, ওটাকে যেহেতু এক্সটেন্ড করে দিল ফেব্রুয়ারি মাসের 28 তারিখ কি 25 তারিখ। তো আমি তখন ভাবলাম এতদিন বসে থাকলে হবে না, তার কারণ হচ্ছে গরম পড়ে গেলে তো ঘুরতে পারবো না। তখন আমি প্ল্যান করলাম তাহলে চলো মা আমরা জানুয়ারি মাসের 1 তারিখ যাই। তো জানুয়ারি মাসের 1 তারিখ হ্যাপেনচুয়ালি টিকিট পাইনি। এই 12259 শিয়ালদা দুরন্ত বিকানের এক্সপ্রেস, প্রত্যেকবার এই গাড়িতেই উঠি আর প্রত্যেকবার টিকিট কাটতে গেলে মানে রিজার্ভেশন অফিসারের সামনে মানে ভগবান মানে পুরো ডাকতে হয় যে যেন টিকিটটা যেন ভালো পেয়ে যায়। কারণ আমাদের একটা প্রবলেম থাকে যে আমাদের লোয়ার চাই, যেটা সবারই থাকে রেলে। তো এখানে একটা আমি পুরো লিস্ট বানিয়েছি যে কোথায় কোথায় ঘুরেছি কি করেছি, তো সেটাই একটু শেয়ার করবো তোমাদের সাথে। তো 9ই জানুয়ারি আমাদের ট্রেন ছিল 12259 শিয়ালদা দুরন্ত বিকানের এক্সপ্রেস, বিকেল 5টা 20 ট্রেন, 5টা 20 ট্রেন। সেখানে আমরা 2 টায়ারে টিকিট কেটেছিলাম 9040 টাকা। আমার আজও মনে আছে 9040 টাকা আমার অ্যাজ আ টিকিট ফেয়ার পড়েছিল। তো ওই ট্রেনটা আমার শিয়ালদা ছিল, 25-26 ঘন্টার ট্রেন ছিল, শিয়ালদা টু বিকানের। এবার প্রথমবার বিকানের তো অনেক দিন এখনও বিকানেরে আছি। তো 9ই জানুয়ারি ট্রেনে উঠেছি, 10ই জানুয়ারি নেমেছি। তো যেহেতু শীতকাল ছিল ট্রেন অ্যাজ ইউজুয়াল লেট, রাত্রির 1:45 নেমেছি। এবার থ্যাঙ্কস টু গড আমি এবছর করেছিলাম কি, একটা অলরেডি রিটায়ারিং রুম বুক করে নিয়েছিলাম 500 টাকা দিয়ে, 500-550। তো ওইটাই মানে রাত্রিটা আমি কাবড়ে নিয়েছি। প্রত্যেকবার আমরা বিকানেরে মূর্তি ভবনেই আমরা উঠি। তো এবারেও আমরা মূর্তি ভবনেই উঠেছিলাম, কিন্তু আমরা 9 তারিখ উঠতে পারিনি যেহেতু রাত্রিবেলা এসেছিলো বলে। আমরা 10 তারিখ রুম নিয়েছিলাম মতি ভবনে। তো আমরা টোটাল বিকানেরে ছিল 7 দিন। তো এখানে বিকানেরে কি কি দেখার আছে সেটা একটু বলে দিই। এখানে বিকানেরে দেখবি জুনাগড় ফোর্ট, কর্ণী মাতা টেম্পল, রামপুরিয়া হাভেলি, শেঠ ভণ্ডেশ্বর জৈন টেম্পল, লক্ষ্মীনাথ টেম্পল, আরও অনেক কিছু। গুগল বাবাজি বলবে যে আরও অনেক কিছু দেখার আছে, কিন্তু বিশ্বাস করো আর সেরকম কিছু নেই। আর ক্যামেল যদি তোমাদের এক্সপ্লোর করতে হয় তাহলে প্লিজ আমি বলো ক্যামেল রিসার্চ সেন্টার না গিয়ে জয়সলমের যাও, একটা মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানে এক্সপিরিয়েন্স তোমরা পাবো। আচ্ছা, বিকানেরে আমার 7 দিনে খরচা হচ্ছে 18,660 টাকা, যেটা আমার কাছে মনে হয় একদম কম। আর এই যে খরচাগুলো বলবো, এই খরচায় কিন্তু আমার শপিংয়ের খরচা অ্যাড নেই। আমরা দুজন লেডি এসছি, একা এসছি, শপিং করবো না এটা হতেই পারে না। কি কি কিনেছি সেটা পরের চ্যাপ্টার, কিন্তু এখন এই গল্পটা আমার থেকে শুনে নাও। তো বিকানেরে আমরা 7 দিনে 18,660 টাকা আমরা খরচ করেছিল মূল, 9040 টাকা বাদ দিয়ে আমাদের টিকিট খরচা। তারপরে 14707 রানাকপুর এক্সপ্রেস 3 টায়ার 1100 টাকা আমাদের টিকিট কেটেছিল। সেখানে আমরা বিকানের টু যোধপুর গেছিলাম 6 দিনের জন্য। যে ট্রেনটার আমার টাইমিং সকাল 8টা 10, 4 ঘন্টার মানে ডিস্টেন্স, 4 ঘন্টার ডিউরেশন। আমি ওখানে গিয়ে নামি যোধপুরে হচ্ছে দুপুর 12টা 45, আর প্ল্যাটফর্ম মর্নিং নাম্বার। তো এই টিকিটটা আমার 3 টায়ার এসি 1100 টাকা আমার নিয়েছিল। সেখানে আমার 6 দিনে খরচা হয়েছিল 35,860 টাকা উইদাউট শপিং, উইদাউট ইনক্লুডিং দ্য কস্ট অফ শপিং। এখানে আমি যেরকমটা জানো, যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমি যোধপুরে মহেশ্বরী ভবানী উঠি। তো যোধপুরে বেসিক্যালি যেগুলো দেখার আছে সেগুলো আগে বলে দিই। মেহরানগড় ফোর্ট, জসবন্ত থাডা, ঘন্টাঘর, টুরজিকা ঝলরা, মন্ডোর গার্ডেন, উমেদ ভবন প্যালেস, আর অনেকগুলো মার্কেট আছে যেগুলো তোমরা ঘুরো। আমি ঘুরেছি, যেরকম নই সড়ক বাজারটা পুরোটা ঘুরেছি তা পায়ে হেঁটে। যোধপুর রাজস্থানের মার্কেট যদি তোমাকে এক্সপ্লোর করতে হয় তাহলে তোমাকে পায়ে হেঁটেই করতে হবে। তারপরে 12461 বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়েছিল সাবরমতির উদ্দেশ্যে, যোধপুর টু সাবরমতি, যেখানে আমাদের টিকিট খরচা সিসিতে পড়েছিল 2400 টাকা, 2400। আমরা সাবরমতি আহমেদাবাদে 7 দিন ছিল, যেখানে আমাদের মোট খরচা 28,800 টাকা।
যেখানে আমি উঠেছিলাম স্বামী নারায়ণ ট্রাস্ট, যেখানে দেখার আছে গান্ধী আশ্রম, অটল ব্রিজ, অক্ষরধাম, গান্ধীনগর, অনেক শপিং মল, অনেকগুলো শপিং মল দেখেছি যেগুলোর ভিডিও তোমরা অলরেডি পেয়ে গেছো। প্ল্যাডিয়াম মল থেকে আরম্ভ করে সিটি অফ আহমেদাবাদ, অনেক মানে মল অফ আহমেদাবাদ, অনেক কিছু, সবরমতী রিভার আর কাঙ্করিয়া লেক। মানে আহমেদাবাদে যদি কিছু কেনো, যেটা আমার কেনা হয়নি, আমি বলবো যদি কিছু কেনো তাহলে খদ্দরের আইটেম, কেন বাপু খাদিকেই প্রমোট করেছিল। আচ্ছা, নেক্সট 22957 সোমনাথ এক্সপ্রেসে 3 টায়ারের আমরা টিকিট কেটেছিলাম 1560 টাকা, যেখানে আমরা গান্ধীনগর ক্যাপিটাল থেকে আমরা ট্রেন দিয়েছিলাম ভেরাভেলের উদ্দেশ্যে, যেটা রাত্রি 9:45 ট্রেন ছিল। আচ্ছা, এই ট্রেনটা আমাদের 22957 3 টায়ারে আমাদের খরচা পড়েছিল 1560 টাকা, যেখানে আমরা ভেরাভেলে আমরা কাটিয়েছি আমাদের 9 দিন, ভাগ করে 5 দিন আর 4 দিন এই ডিভিশনটা করে 9 দিন কাটিয়েছিলাম, যেখানে আমাদের সর্বশ্রেষ্ঠ খরচা হয়েছিল 58,660 টাকা, যেখানে আমরা উঠেছিলাম হিরণ নদীর পাশে করবা পটেল সমাজে। করবা পটেল যারা যারা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানবে করবা পটেল মানে, আমি করবা পটেল বলে এতটা মানে খুশি বা হাসছি কেন। আর সত্যি ভেরাভেলে গিয়ে অনেক কিন্তু আপনজন তৈরি হয়ে গেছে, কি করে তৈরি হয়েছে সেটা কিন্তু বলা যাবে না, কিন্তু ওরা এখন মানে দুঃখ পাচ্ছে যে আমি কলকাতা চলে যাবো, ওরা এখন বলছে যে তুমি ভেরাভেলেই থাকো, কিন্তু দেখা যাক সোমনাথ দাদার ইচ্ছে কি হয়। আচ্ছা, কি কি দেখবে ওখানে? আদি সোমনাথ দেখবে, নতুন সোমনাথ দেখবে, লক্ষ্মীনাথ টেম্পল দেখবে, সোমনাথ বিচ দেখবে, তারপরে তোমরা চলে আসবে ভালকা তীর্থ, পাণ্ডব গুফা, সান টেম্পল, বানগঙ্গা, কামদেব টেম্পল, লক্ষ্মীনারায়ণ টেম্পল। এবার এত কিছু ঘুরেছি, সব মনে রাখা অসম্ভব, এর জন্য আমি একটা কাগজে লিখে রেখেছি যাতে কিছু মিস না হয়ে যায়। তাহলে সোমনাথে কি ঘুরবে? আদি সোমনাথ, নতুন মন্দির, ভালকা তীর্থ, রাম মন্দির, সোমনাথ বিচ, পাণ্ডব গুফা, সান টেম্পল, বানগঙ্গা, কামনাথ টেম্পল, লক্ষ্মীনারায়ণ টেম্পল। এবারে 19251 এই ট্রেনটা ধরে সোমনাথ ওখা এক্সপ্রেস, এই ট্রেনটা দুর্দান্ত, মানে এরকম ট্রেন আমি দেখিনি, একদম নিট অ্যান্ড ক্লিন। 19251 সোমনাথ ওখা এক্সপ্রেস, এই ট্রেনটা ধরে আমাদের 3 টায়ারে খরচা পড়েছে 1490। এই ট্রেনটা ধরে আমরা দ্বারকার উদ্দেশ্যে রওনা দিই। এটা আমরা দ্বারকায় 4 দিন থাকি, 4 দিনে আমাদের খরচা হয় 19,600 টাকা, মানে 1490 আর 19,600, যেখানে আমরা অফকোর্স আবার করবা পটেলেই উঠি। করবা পটেলে উঠে আমরা ওখানে দেখি দ্বারকাধীশ মন্দির, রাজা সাহেবের মন্দির, গোমতী ঘাট, সুদামা সেতু, গীতা মন্দির বা ভটকেশ্বর মন্দির, স্বামী নারায়ণ টেম্পল, গায়ত্রী মন্দির, ভেট দ্বারকা, নাগেশ্বর, রুক্মিণী মন্দির, দ্বারকা বিচ, গোপী তালাব আর সুদর্শন সেতু। তো এত কিছু দেখার আছে, টাইম নিয়ে যেও, হুড়বুড়ি করো না। আর এরপরও আমরা অনেক মন্দির দেখেছিলাম, মানে সিদ্ধেশ্বর মহাদেব টেম্পল, অনেকগুলো যেগুলো এখানে মেনশন করা নেই। আচ্ছা, 19252 মানে ওই সেম ট্রেনটা আমরা উঠে যখন আমরা গেছিলাম তখন 19251, যখন আমরা এসছিলাম 19252 সোমনাথ ওখা এক্সপ্রেস, এই ট্রেনটা করে আমরা ভেরাভেল আবার ব্যাক করি। যখন আমরা ব্যাক করি তখন আমরা 4 দিন থাকি, প্রথম 5 দিন, 5 আর 4 9, টোটাল ওর জন্য আমি খরচা ধরেছি 58,660 টাকা, ঠিক আছে। এবার 19252 সোমনাথ ওখা এক্সপ্রেস 1490, 19252 সোমনাথ ওখা এক্সপ্রেস এই ট্রেনটা করে আমরা আবার ভেরাভেল ব্যাক করি। তো এতে আমাদের টিকিট খরচা হয়েছিল 1490 টাকা, আর আমাদের 9 দিনে খরচা হয়েছে 9 দিনে আমার খরচা হয়েছে 58,660 টাকা। এইবার 19319 এবার ভেরাভেল থেকে ইন্ডোর যাওয়ার পালা, মানে উজ্জৈন ওমকারেশ্বর বাবার দর্শন করার পালা। তো 19319 ভেরাভেল ইন্ডোর মহামান্না এক্সপ্রেস, যেখানে আমাদের 2 টায়ারে খরচা পড়েছে 4360 টাকা। এই ট্রেনটা শুধু ওয়েডনেসডে করেই চলে, যেখানে আমি ভেরাভেল থেকে ইন্ডোর গেছিলাম 4 দিনের জন্য, যেখানে আমার 4 দিনে খরচা পড়েছে 24,409 টাকা, যেখানে আমি ফতেপুরিয়া সমাজে ছিলাম। অফকোর্স এই যে সমাজগুলো বলছি তার আমার কাছে লেটার ছিল, ওপর মহল থেকে আমি লেটার নিয়ে এসেছিলাম। তো এখানে আমি ঘুরেছিলাম ওমকারেশ্বর মন্দির, রজওয়াড়া প্যালেস, অন্নপূর্ণা টেম্পল, বড়া গণপতি, কাল ভৈরব, শনি বাবার মন্দির, খরজানা গণেশ আর অনেকগুলো মল, যার ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। ইন্ডোর থেকে আমি মহাকালেশ্বর চলে গেছিলাম, মহাকালেশ্বর মানে উজ্জৈন, যেখানে আমি গাড়ি করে গেছিলাম। গাড়ির কস্ট পড়েছে আমার 3200 টাকা, 3200, যার ডিস্টেন্স হচ্ছে 56 কিলোমিটার, যেখানে আমি 3 দিন ছিল মুরলীধর যাত্রী নিবাস, যেখানে আমার টোটাল খরচা পড়েছে 19,920 টাকা,
যেখানে আমি দেখেছি মহাকালেশ্বর অফকোর্স বাবার মন্দির, কালভৈরব বাবার মন্দির, হরসিদ্ধি মাতা, সন্দীপনী আশ্রম, মঙ্গলনাথ, ভর্তিহারি কেভ, শিপ্রা নদী আর গড়কালিকা মন্দির। তারপরে সব এই টোটাল মধ্যপ্রদেশ আমার কমপ্লিট করে আমি উজ্জৈন থেকে আগ্রার উদ্দেশ্যে আমি ট্রেন ধরেছিলাম 19325 ইন্ডোর অমৃতসরি এক্সপ্রেস ফার্স্ট ক্লাস কুপে, যেখানে আমার দুজনের টিকিট ভাড়া পড়েছে 4820 টাকা। যেখানে আমি ছিলাম একদম তাজ নগরী ইস্ট গেট মেট্রো স্টেশনের পাশে C1 তাজ নির্বাণা। আর তারপর সামনে যে পেঁপেওয়ালাটা মনে আছে তো ভিডিওয়ে, প্লিজ গিয়ে দেখে নিও। যেখানে আমরা দেখেছিলাম তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিকরি তে যে প্যালেসগুলো ছিল, বুলন্দ দরওয়াজা, সলিম সাহেব কি চিস্তি, তারপরে বাড়াবাগ, ইতমাদ উদ্দৌলা, জামা মসজিদ অ্যান্ড মেনি মোর। টেস্টটা ওলটাই, কারণ এরপরে আমি পরের ধাপে যাচ্ছি, সেটা হচ্ছে আগ্রা থেকে বৃন্দাবন। আগ্রা থেকে বৃন্দাবন আমি গাড়ি করেছিলাম, আমার তাতে খরচা পড়েছিল 3600 টাকা। যেখানে আমার 9 দিনে খরচা হয়েছে 48,020 টাকা। যেখানে আমি ছিলাম ইন্দ্রদেব ভবনে। আর ওখানে আমি দেখেছি মানে দর্শন করেছি মহাপ্রভুদের, সেটা হচ্ছে বাকে বিহারীজি, রাধা রমনজি, রাধা বল্লভজি, প্রেম মন্দির, ইস্কন টেম্পল, নিধিবন, চন্দ্রোদয়া মন্দির, যমুনা ঘাট, রমন রেতি, দ্বারকাধীশ, বরসানা, মথুরা, গোকুল, মানে পুরোটা ঘুরেছি। তাতে আমার খরচা পড়েছে কুল 48,020 টাকা। তারপরে মথুরা থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 19019 বম্বে হরিদ্বার এক্সপ্রেস, যেখানে আমার ফার্স্ট ক্লাসে খরচা পড়েছিল দুটো টিকিটে 3660 টাকা। এইবার এখানে একটু আমি বলতে চাই, কি বলতে চাই, আমার এই ট্রেনটা ছিল 7 তারিখ মানে 7ই মার্চ 2025 রাত্রির 12:15। আর এই ট্রেনটা যেহেতু বম্বে থেকে আসছে, এই ট্রেনটা জাস্ট 5 মিনিট দাঁড়াবে, ঠিক আছে। এবার আমাদের মাথায় ওইটাই চলছে যে মথুরা এই ট্রেনটা জাস্ট মানে 12:05 আসবে, 10-এ বেরিয়ে যাবে, 5 মিনিট দাঁড়াবে। তো আমাদের কনসেপ্ট থেকেই হারিয়ে গেছে যে রাত্রির 12টার পর দিনটা চেঞ্জ হয়ে যায়। মানে ধরো যদি 6 তারিখ হয় তাহলে 12টার পর 7 তারিখ, 7 তারিখ হলে 8 তারিখ। এবার আমার ট্রেন কটায় ছিল, মানে কোন দিনে ছিল, 7ই মার্চ, 7ই মার্চ রাত্রির 12:10। এবার যেহেতু 7ই মার্চ রাত্রির 12:10-এর যেহেতু ট্রেন ছিল, ওর জন্য আমাকে ট্রেন ধরতে হতো 6 তারিখ রাত্রির বেলা। আমি এইটা আমার মাথায় আসিনি। আমি 7 তারিখ রাত্রির 12টার সময় আমার যেহেতু সি কূপ ছিল, আমি ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে দেখি আমার কূপে তো অন্যজন শুয়ে আছে। এবার ওখানে তো মাথা ফাথা সব খারাপ হয়ে গেছে। টিটি সাহেব এলো, এসে বললো, ম্যাডাম ফোনটা বার করুন তো, টাইমটা বা ডেটটা দেখুন। আমি কারণ বললাম যে স্যার আজ 7 তারিখ। বললো ফোনটা বার করুন। আমি ফোনটা বার করেছি, দেখছি 8 তারিখ। হাউ ইজ ইট পসিবল? 12টার পর তো 8 তারিখ। তারপরে মানে আমি টিকিট আছে, মানে যেদিন আমি শপিং করছিলাম বৃন্দাবনে, মানে দই বড়া খাচ্ছিলাম, সেদিন আমার ট্রেনের সিটটা বাই বাই করতে করতে চলে গেছে বৃন্দাবন। এবার মাথায় তো কিছু আসছে না, টিটি সাহেব বলে দিয়েছে ট্রেন থেকে নেমে যান। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে ফরিদাবাদ রাত্রি 2টোয় ঢুকবে। টিটি সাহেব বলছে আপনি নেমে যান, মানে কিছু করার নেই। এবার আমাদের অবস্থাটা দেখে, উনি যেহেতু আমাদের টিকিট দেখছে, অবস্থাটা দেখছে যে প্যাসেঞ্জারের সাথে ঝগড়া করেছি, মানে যার সাথে মানে কথা কাটাকাটি হয়েছে, তাকে সরি বলে টিটি সাহেবকে রিকোয়েস্ট করে তারপরে আমাকে টিকিট করে দিল রাত্রির 3:30। মানে আমাকে কিন্তু বাইরে বসেই ছিল, মানে ভেতরে ঢুকতে দেয়নি। 2 টায়ারে আমার সেই টিকিটটা খরচা পড়েছে 5680 টাকা। ফার্স্ট ক্লাসে আমার টিকিট খরচা ছিল কত, 3660 টাকা। সেখানে 2 টায়ারে 5860 টাকা। কিছু করার নেই, রাত্রিরে দিতে হয়েছে। তো 5860 প্লাস 3660। এবারে আরও বলি, আমি ভেরাভেল না ইন্ডোর থেকেই আমি টিকিট কেটেছিলাম আমার হরিদ্বার যাওয়ার মানে উদ্দেশ্যে, আগ্রা থেকে হরিদ্বার। সেটা আমার ছিল 28শে ফেব্রুয়ারি। এবার যেহেতু বৃন্দাবনটাকে এক্সপ্লোর করতে পারবো না বলে ওই ট্রেনটা আমার ফার্স্ট ক্লাসেই টিকিট ছিল, আমাকে ক্যান্সেল করতে হলো। ওটা ছিল উৎকল এক্সপ্রেস, কলিঙ্গা থেকে আসার, মানে ওড়িশা থেকে আসবে। এইবার ওই ট্রেনটাও আমার ক্যান্সেল করতে আমার 890 টাকা চুনা লেগেছে, কারণ ওটা কনফার্ম টিকিট ছিল। অনেকদিন আগেই ক্যান্সেল করেছে, কিন্তু ওটা কনফার্ম টিকিট ছিল বলে 890 টাকা। এবার টোটাল যদি সব করে না 10-12 হাজার টাকার ওপরে লেগেছে আমার শুধু মানে মথুরা থেকে, মানে উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড আসতে। আচ্ছা, হরিদ্বারে আমরা 6 দিন ছিলাম, যেখানে আমাদের মোট খরচা পড়েছে 25,671 টাকা। আমরা সিদ্ধ আশ্রমে ছিলাম। হরিদ্বারে বস একটাই ব্যাপার, দেখার তো অনেক মন্দির আছে, কিন্তু হরিদ্বারে খাও, পিও, শপিং করো আর মা গঙ্গার পুরো একদম পায়ে পড়ে যাও, মানে আরতি দেখো। এছাড়া মানে হরিদ্বারে কিছু নেই। তবুও বলছি কি কি দেখেছি। হরিদ্বারের আরতি দেখেছি, হরকে পেয়ারির আরতি দেখেছি। হরিদ্বারের ঘাটের কাছেই একদম ছিলাম আমরা।
দুজন, সেবিকা যে ভিডিওটা করছে ওই পাশ থেকে, সেবিকা নাম্বার 1, সেবিকা নাম্বার 2। আচ্ছা, হরিদ্বারের আরতি দেখেছি, গঙ্গা আরতি দেখেছি, অনেক কেনাকাটা করেছি, বিশ্বাস করো অনেক, যেগুলো আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আচ্ছা, ঋষিকেশ গেছিলাম, ওখান থেকে ঋষিকেশ যাওয়ার জন্য, আচ্ছা এর সাথে ঋষিকেশ যাওয়ার জন্য আমার থেকে 3200 টাকা গাড়ি নিয়েছিল, অটো। আচ্ছা, তাতে আমরা রামঝুলা, জানকি ঝুলা, ত্রিবেণী ঘাটে আরতি, জাস্ট ঋষিকেশে আমার এইটুকুই প্ল্যান ছিল। খাও পিও মজে মে রহো না, কিউ না হেডেক করনা। আচ্ছা, তারপরে 14718 হরিদ্বার বিকানের এক্সপ্রেস 3 টায়ারে 2160 টাকার টিকিট কেটে আমরা বিকানের চলে এসেছিলাম। এখন 10 দিন হয়ে যাচ্ছে আমরা বিকানেরেই আছি। টোটাল এখন অবধি আমার এখানে খরচা হয়েছে 9097 টাকা। একদিন আমি যোধপুর গেছিলাম, তার ভিডিও তোমরা রিলস, ইনস্টাগ্রাম রিলসে পেয়ে যাবে। আমি একদিনের জন্য যোধপুর গেছিলাম, আর একদিনের জন্য যোধপুর টিকিট, খাওয়া, রুম, লাড্ডু কেনা সবেতে আমার খরচা পড়েছে 8664 টাকা। এইবার আমি যদি টোটাল বলি, শুধু আমার ঘোরাতে এখন অবধি আমার খরচা হয়েছে, এটা একটা রাফ এস্টিমেশন, মানে এর থেকে কমবে না, এর থেকে বাড়বে, সেটা হচ্ছে 3,76,519, 3,76,519 রুপিস, যেখানে শপিং করেছি আমি 46,000 টাকা, মানে প্লাস 3,76,000 শুধু ঘোরা, শপিং 46,000, বাড়ি যে ফিরবো তার টিকিট আবার 10,000 টাকা আলাদা, আর এই একদিনে 8,000 টাকা এই যে যোধপুর ঘুরেছি, তাতে আমার টোটাল খরচা এখন অবধি পড়েছে 4,40,519 টাকা, মানে 4.5 লাখ টাকা আমি ক্রস করে ফেলেছি। এইবার বাড়ি যাব না অন্য কোথাও চলে যাব সেটা কিন্তু এখনো বলতে পারছি না, কিন্তু এখনো অবধি একটা সিনপসিস, একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরাই কমেন্টসে জানাও, বাড়ি যাব না সাউথ ইন্ডিয়া বেরিয়ে যাব। এখনো অবধি কিন্তু অনেক কিছু হতে পারে। তো কোথায় যাচ্ছি বা কি করছি সেটা জানতে গেলে আমার এই ভিডিও, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলো না, আর ভিডিওগুলো চেক করতে ভুলো না, কারণ এই চ্যানেলেই অনেক রকমের ভিডিও আসতে চলেছে। তো চলো আজকের মতন এখানেই টাটা।